কি দেখতে লাগছে তো একদম বিয়ে বাড়ির মতো কিংবা অনুষ্ঠান বাড়ির মতো। একদম দেখুন বিয়ে বাড়ির মতোই কিন্তু খুব ঝরঝরে হয়েছে। নমস্কার বন্ধুরা, অনুভার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের রেসিপি একদম বিয়ে বাড়ি কিংবা অনুষ্ঠান বাড়ির মতো ঝরঝরে ফ্রায়েড রাইস। ফ্রায়েড রাইস কিন্তু অনেকেই তৈরি করতে পারেন, তৈরি করা খুবই সহজ। তবে যারা একদম নতুন রাঁধুনি আছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটাই সমস্যায় পড়তে হয়। তাদের কি হয়, হয়তো বা ভাতটা না হয় খুব শক্ত হয়ে যায়, না হয় একেবারে গলে যায়। তো বন্ধুরা, একদম সমস্ত ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স সহ আজকের আমি এই ফ্রায়েড রাইসের রেসিপিটা তৈরি করে দেখাবো, যেটা দেখে আশা করছি যারা একদম নতুন রাঁধুনি আছেন তারা খুবই উপকৃত হবেন। আর সেই জন্য দেখুন বন্ধুরা, আমি একটা বোলের ভিতরে নিয়েছি এরকম একটা কাপ মেপে 2 কাপ চাল। এই কাপটার কিন্তু মেজারমেন্ট মাপ হচ্ছে 200 গ্রাম। তো টোটাল এখানে 400 গ্রামের মতো চালটা নিয়েছি। এবার প্রথমে আমি চালটাকে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নেব। অবশ্যই করে কিন্তু চালটাকে একদম খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। আপনারা নিশ্চয়ই একটু খেয়াল করে দেখেছেন, চালটাকে কিন্তু আমি খুব বেশি জোরে জোরে কিন্তু চেপে চেপে ধুচ্ছি না, এইভাবে কিন্তু একটু আলতো হাতে ধুয়ে নিতে হবে। আর এই যে দেখুন বন্ধুরা, চালটা ধুতে ধুতে কিন্তু বেশ অনেকটা ঘোলা জল বেরিয়েছে। এইভাবে কিন্তু আমি বেশ কয়েকবার জলটা পাল্টে পাল্টে চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব। চালটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে চালের জলটা কিন্তু বেশ স্বচ্ছ বেরিয়েছে। এইভাবেই কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। চালটা আপনারা যত ভালোভাবে ধুয়ে নিতে পারবেন, ভাতটাও কিন্তু ততটাই সাদা হবে। আর এবার আমি এই জলে ধুয়ে ভিজিয়ে রাখা চালটাকে ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দেবো 1 ঘন্টার মতো। তবে আপনাদের হাতে যদি সময়টা একটু কম থাকে তাহলে 30 মিনিটের মতো রাখলেও কিন্তু হয়ে যাবে। ফিরে এলাম 1 ঘন্টা বাদে। এবার আমি বন্ধুরা ফ্রায়েড রাইসের জন্য চালটাকে রান্না করে নেব। আর সেই জন্য একটি ডেকচিতে কিছুটা পরিমাণে জল কিন্তু আগেই গরম বসিয়ে দিয়েছি। আর এবার আমি এই গরম জলের ভিতরে অ্যাড করব একটা তেজপাতা, সেই সঙ্গে অ্যাড করব 1 টেবিল চামচের মতো সাদা তেল। এতে কিন্তু ভাতটা একদম একটার গায়ে একটা লেগে যেতে পারবে না। একই সঙ্গে অ্যাড করব 2 টেবিল চামচ লবণ। আর সেই সঙ্গে অ্যাড করব হাফ পাতিলেবুর রস। এতে করে কিন্তু ভাতটা খুব সুন্দর সাদা এবং ঝরঝরে হবে। এবার আমি গরম জলের ভিতরে এই যে ধুয়ে ভিজিয়ে রাখা বাসমতি চালটাকে দিয়ে দেব। চালটাকে জলের সঙ্গে একবার ভালোভাবে মিশিয়ে নেব। আর তারপর মিডিয়াম হাই ফ্লেমে প্রথমে চালের ভিতরে একটা বলক তুলে নেব। আর তারপর গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে নিয়ে এই চালটাকে আমি 90%-এর মতো সেদ্ধ করে নেব। ভাতটা দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু ফুটে উঠেছে। আর ঠিক এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারে কমিয়ে দিতে হবে। এই ফুটে ওঠার পরেও যদি আপনারা ভাতটাকে হাই ফ্লেমে রান্না করে নেন, যেহেতু বাসমতি চালটা খুবই নরম হয়, ভাতটাও কিন্তু সেই সঙ্গে সঙ্গে খুবই সেনসিটিভ হয়, ভাতটা কিন্তু খুব সহজেই ভেঙে যেতে পারে। তাই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারে কমিয়ে দিয়েই বাকিটুকু রান্না করে নিতে হবে। আর এই ভাতটা কিন্তু রান্না হতে আর খুব বেশি সময় লাগবে না, 2 থেকে 3 মিনিটের ভিতরেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। যেহেতু চালটা 1 ঘন্টার মতো ভেজানো ছিল, তাই কিন্তু সময়টা একেবারে খুবই কম লাগবে। এই যে বন্ধুরা, ফ্রায়েড রাইসের জন্য আমার কিন্তু ভাতটা একদম ফাইনালি রেডি হয়ে গেছে। এই যে দেখুন 90%-এর মতো আমি কিন্তু একদম সেদ্ধ করে নিয়েছি। এইভাবে একটা দুটো ভাত আপনারা একটু টিপে দেখবেন, যদি দেখেন যে খুব সহজেই একেবারে ভাতটা 2 টুকরো হয়ে যাচ্ছে, তাহলে বুঝবেন যে ভাতটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। আর এবার কিন্তু সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে। আর তারপরে একটা ঝাঁঝরিতে তুলে এইভাবে ভাতের ফ্যানটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। আর তারপরে এইভাবে একটা বড় জায়গার ভিতরে ভাতটাকে একটু ঢেলে ছড়িয়ে দিতে হবে। এবার আমি রাইসটাকে রান্না করে নেবো। আর সেই জন্য গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেবো 2 টেবিল চামচের মতো সাদা তেল। একই সঙ্গে দিয়ে দেবো 2 টেবিল চামচের মতো ঘি। আপনারা কিন্তু পুরো রান্নাটা ঘিতেও করতে পারেন। আর তেল আর ঘিটা যখন হালকা করে একটু গরম হয়ে যাবে, তখন এর ভিতরে আমি কয়েকটি গোটা মশলার উপকরণ ফোড়নে অ্যাড করব। নিয়েছি 3-4 টুকরো দারচিনি, 10-12টির মতো গোলমরিচ, 4-5টির মতো এলাচ আর 4-5টির মতো লবঙ্গ। এবার এই ফোড়নগুলোকে হালকা করে একটু ভেজে নেব। ফোড়নগুলোকে আমি হালকা করে একটু ভেজে নিয়েছি। আর এবার আমি এর ভিতরে অ্যাড করব 1 কাপের মতো গাজর কুচি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে গাজরটাকে ঠিক কিভাবে কুচিয়ে নিতে হবে। এইভাবে একটু সরু সরু আর লম্বা লম্বা করে কিন্তু কুচিয়ে নিতে হবে। আর সেই সঙ্গে অ্যাড করব 1 কাপের মতো বিনস কুচি। বিনসটাও দেখুন আমি ঠিক কিভাবে কেটে নিয়েছি। যে সবজিটা সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে, সেগুলো কিন্তু আগে একটু ভেজে নেবেন। এবার আমি হাই ফ্লেমে এই সবজিটাকে প্রথমে একটু ভেজে নেব। এখানে আমি যতটা পরিমাণে সবজি অ্যাড করেছি, আপনারা কিন্তু এর থেকে কম কিংবা বেশিও দিতে পারেন। অনেকেই আছেন ফ্রায়েড রাইসে কিন্তু খুব বেশি একটা সবজি পছন্দ করেন না, তারা কিন্তু কম দিতে পারেন।
আর আমি যেসব সবজি অ্যাড করছি আপনারা কিন্তু এর থেকে আরও কম কিংবা বেশি সবজিও অ্যাড করতে পারেন। প্রায় 3 থেকে 4 মিনিটের মতো সময় নিয়ে আমি সবজিগুলোকে কিন্তু খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর বন্ধুরা অবশ্যই কিন্তু হাই ফ্লেমে ভেজে নেবেন, তা না হলে কিন্তু এই যে সবজির ভিতরে একটা ক্রাঞ্চি ভাব সেটা কিন্তু একদমই থাকবে না। আর এবার আমি এই সবজির ভিতরে অ্যাড করব 1 কাপের মতো ক্যাপসিকাম কুচি, সেই সঙ্গে অ্যাড করব কিছুটা পরিমাণে কাজু আর কিশমিশ। ভালোভাবে একবার নেড়ে চেড়ে নেব। আর তারপর অ্যাড করব 1/2 কাপের মতো মটরশুঁটি, আর সেই সঙ্গে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা কিন্তু এখানে বুঝেই দেবেন, যেহেতু আগেও লবণটা দেওয়া হয়েছিল। এবার ফাইনালি এই সমস্ত সবজিগুলোকে আবার একটু ভেজে নিতে হবে। সমস্ত সবজিগুলোকে দেখুন বন্ধুরা আমি কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর এবার আমি এর ভিতরে অ্যাড করব 2 থেকে 3টের মতো কাঁচা লঙ্কা কুচি, সেই সঙ্গে অ্যাড করব 1/2 টিস্পুনের মতো কালো গোলমরিচের গুঁড়ো, আর একই সঙ্গে অ্যাড করব 3 টেবিল চামচ চিনি। ফ্রাইড রাইস কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগে, তবে আপনারা কিন্তু মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে দিতে পারেন। এবার এই উপকরণগুলোকেও ভালোভাবে একবার মিশিয়ে নেব। সমস্ত উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এবার গ্যাসের ফ্লেমটাকে একেবারে কমিয়ে দিয়ে আমি এর ভিতরে রান্না করে নেওয়া ভাতটাকে দিয়ে দেব। প্রথমে কিন্তু একেবারে পুরো ভাতটা দিতে যাবেন না, তাহলে কিন্তু আপনাদের মেশাতে অসুবিধা হবে। তাই এইভাবে অল্প অল্প করে ভাতটা দিয়ে কিন্তু আলতো হাতে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। একটু মিশিয়ে নেওয়ার পরে এবার বাকি ভাতটুকু দিয়ে দেব। এই ভাতটাকেও কিন্তু আমি একই রকম ভাবে আলতো হাতে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ফাইনালি আমি ভাতটাকে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ভাতটা ঠিক কতটা ঝরঝরে আছে। আর সেই সঙ্গে সবজিগুলোও কিন্তু একদম একটার গায়ে একটা লেগে নেই, খুব সুন্দরভাবে ঝরঝরে আছে। আর এবার ঠিক এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে একই রকম রেখে এই ভাতটাকে আরও 2 মিনিটের মতো একটু রান্না করে নিতে হবে। ফিরে এলাম আবারও 2 মিনিট বাদে। এই যে দেখুন বন্ধুরা, ফাইনালি কিন্তু আমার ফ্রাইড রাইসটা একদম রান্না হয়ে গেছে। কি দেখতে লাগছে তো একদম বিয়ে বাড়ির মতো কিংবা অনুষ্ঠান বাড়ির মতো। একদম দেখুন বিয়ে বাড়ির মতোই কিন্তু খুব ঝরঝরে হয়েছে। আর ঠিক এই পর্যায়ে না আপনারা লবণ আর চিনিটাকে একটু চেক করে দেখবেন, যদি কম মনে হয় তাহলে কিন্তু এই সময়টাতেই দিয়ে নেবেন। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব, আর তারপর গরম গরম ফ্রাইড রাইস সার্ভ করে নেব। এই ফ্রাইড রাইস কিন্তু আপনারা চিলি চিকেন কিংবা চিকেন কষা কিংবা আলুর দম নয়তো বা পনিরের রেসিপি দিয়ে খেতে পারেন। সব কিছুর সঙ্গেই কিন্তু খেতে একেবারে দুর্দান্ত লাগে। তো দেখলেন তো বন্ধুরা, বাড়িতেই কত সহজভাবে একেবারে অনুষ্ঠান বাড়ির মতো ঝরঝরে ফ্রাইড রাইস তৈরি করা যায়। আশা করছি আমার আজকের এই রেসিপিটি দেখে আপনারা খুবই উপকৃত হয়েছেন। আর আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন, সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর প্লিজ বন্ধুরা, যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন, তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।